রহমতুল্লাহ, আমরা আজকে কিছু ইজি প্রসেস ফলো করে গ্রিড লোগো কীভাবে বানানো যায় সেটা দেখব। তো এই জন্য আমি প্রথমে লাইন সেগমেন্ট যে টুলটা ছিল সেটা থেকে আমি একটা লম্বা এরকম দাগ টেনে নিলাম। এটার স্ট্রোক কতখানি হবে সেটা ব্যাপার না, এটা একটু লম্বা করে নিয়ে নেবেন। এটার স্ট্রোক যে ওয়েটটা থাকবে সেটা আপনি চাইলে 1 বা তার চাইতে একটু কমও নিতে পারেন, আপনি যেভাবে দেখতে চান। সবচেয়ে অনেক বেশি মোটা হওয়ার দরকার নেই। তো এরপরে আমি অল্টার ধরলাম, ধরে এটাকে ক্লিক করে একটু এরকম একটা দূরত্বে রেখে দিলাম। এরপর আমি কোথাও যদি না চাপি তাহলে কন্ট্রোল ডি দিয়ে থাকলে এইটা আস্তে আস্তে আমাকে যতবার আমি ডি চাপবো বা ধরে রাখলে ওই পরিমাপ আমাকে ওরকমভাবে পেস্ট করতে থাকবে। তো এখানে 3টা হয়ে গেছে, আমরা এখানে 15টা নেব। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আচ্ছা, 15টা কেন নিলাম এটা একটু পরে বলছি আমি। তো এরপর আমি এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন এইটাকেই আমি যদি আবার কপি করতে চাই, আমরা শিখেছিলাম কন্ট্রোল সি অথবা এখান থেকে এডিট থেকে কপি, আর এটাকে যদি আমি পেস্ট করতে চাই এডিট থেকে পেস্ট ইন ফন্ট, যেটা আমরা হলো কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ দিয়ে করতাম, তাহলে এই জিনিসটাই আমাদের এটা দুইটা হয়ে গেল। এখন আমি এটাকে যদি শিফট দিয়ে ধরি, তাহলে শিফট দিয়ে যদি ঘোরাই, রোটেট করি শিফট ধরে, তাহলে দুইবার সে 90 45 করে ঘুরে 90 ডিগ্রিতে এরকম একটা আমাদের লাইন সেগমেন্ট দিয়ে যে বানানোর যে ইয়েটা ফরম্যাটটা সেটা তৈরি হয়ে যাবে। তো একটা হলো, এটা চাইলে আমি পাশে রেখে দিতে পারি। এই সেম জিনিসটাই আমি কপি করে আবার এখানে রাখতে পারি। রাখার পরে এখন আমরা আরেকটা বানিয়ে ফেলতে পারি ঠিক এইটা দিয়েই, আমরা যেটা বানাইছি ঠিক এই জিনিসটাই। তো আমরা যেহেতু এটা কপি করা ছিল, আমি আচ্ছা এটা থেকে নিই কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার চাইলে আপনি এডিট থেকে তো নিতে পারলেনই। তো ওটা করে ফেলবেন, করার পরে এই জিনিসটাকেই আপনি রোটেট করে ফেলতে পারবেন। এখান থেকে রোটেট করা যায়, অন্যভাবে করা যায়। তো এই রোটেট দিয়ে আপনি এখানে যদি 60 ডিগ্রি লিখে দেন তাহলে এটা 60 ডিগ্রি রোটেট হয়ে যাবে। ওকে দিলেন। এখন এই জিনিসটাই আপনি আবার রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট করবেন, কপি করে ফেলবেন। তাহলে এটা কি হলো, এই রোটেট করাটা সেম আবার ওই দিকে চলে গেল। ওকে, তো আমরা 2টা গ্রিড বানিয়ে ফেললাম। এরপরে আমরা যেহেতু এরকম 2টা হইলো, আমরা আরও কিছু করতে পারি, এভাবে অনেক কিছু করা যায়। তো আমরা একটা কাজ করি, এবার রাউন্ড দিই, ইলিপ টুল নিই। আচ্ছা একটা কাজ করি, এটা ছোট করে নিই। আচ্ছা, তো আমি এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এইটা একটু বড় করে নিচ্ছি। আচ্ছা একটা কাজ করি, যাতে রিচ অনুযায়ী এটা অ্যাকশন দিয়ে করলে সবচেয়ে ভালো হতো, বাট আজকে এটাতে আমি করবো না। আমি চাচ্ছি যে একটু নর্মালি এটা করতে, এটা এভাবে করে ফেলি। এটা নিয়ে আসলাম, আনার পরে এখান থেকে আমি ধরলাম, ধরে শিপ ধরে নিচের দিকে টান দিলাম। তাহলে আমি যদি এই 4টা বাহু চারদিকে যে আছে এটাকে রেক্ট্যাঙ্গেল হিসেবে ধরে যদি আমি এইভাবে মেজারমেন্ট করি, তাহলে এটা কি হবে, একদম সুন্দরভাবে এটা কি হয়ে গেল, মানে চারদিকে ঠেকে গেল এবং একটা রেশিও অনুযায়ী হয়ে গেল। মানে এই জিনিসটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তাহলে এই পরের যে দাগটা দেখেন, পরের দাগটাকে সে স্পর্শ করছে। এভাবে করে আপনি একদম ছোট করতে থাকলে প্রত্যেকটা মানে লাইনকে টাচ করে করে, তাহলে দেখবেন একই সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আচ্ছা, এখানে একটা ব্যাপার হলো যে প্রত্যেকটাই যেন এই দাগের মধ্যে টাচ করে, এটা দেখেন বের হয়ে গেছে, এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এরপরে যদি আমি একটু ছোট করি, এই দাগ মানে এই যে দাগটা আছে এই দাগগুলোকে ফলো করবেন, তাহলে হয়ে যাবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার এই দাগ। ওকে, দেখেন আমি কি করলাম, এই সবগুলো দাগের মধ্যে দিয়ে এটাকে বানিয়ে ফেললাম। তো এখন এই জিনিসটাকেই আমি এখন এই দুইটাকে একটা গ্রুপ করে ফেলি কন্ট্রোল জি দিয়ে, আর কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম, তাহলে এই সবগুলো ভিতরে এগুলোই সিলেকশন হবে, বাদ বাকি এগুলো সিলেকশন হবে না। আমি কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে ফেললাম, ঠিক আছে। তো কয়টা হলো আমরা একটা পেয়ে গেলাম রেশিও অনুযায়ী। আচ্ছা আমরা আপাতত এটা আনলক করি,
করে এটা এখানে রাখলাম, এটা রাখলাম। কারণ অল্টার ধরে এটাকে যদি আর একটা কপি করে ফেলি আমরা এই মিডিলে, এই মিডিল বরাবর হয়ে গেল। আচ্ছা, তো আমরা এই কয়টা গ্রিড দিয়ে বা চাইলে এগুলো এটাও ব্যবহার করে আমরা আরও করতে পারি। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই জিনিসটা এইভাবেই রাখি, রাখার পরে এরপরে আমরা এখান থেকে এটা বের করি যাতে আমরা আর একটা বানাইতে পারি। ওকে ওকে, তো আমরা এটা এখানে দিলাম। তো এখন আচ্ছা, আমরা এখন কাজ শুরু করতে পারি, সমস্যা নেই। ওকে, তো আমরা এবার এই যে গ্রিডটা আছে এই গ্রিড থেকে একটা চেষ্টা করি লোগো বানানো। তো আমি এই কর্নার থেকে টান দিলাম যাতে এই চারটা বাহু বলতে বোঝাচ্ছি আমি এই যে এই স্কোয়ারটাকে স্পর্শ করে, এবং এইটাকে চারটাকে কিন্তু স্পর্শ করছে। এরপরে আমি এই Ctrl+C Ctrl+F দিলাম, দিয়ে এই জিনিসটাকে আবার ছোট করে দিলাম, দিয়ে এবার এই যে এই দাগ, দ্বিতীয় যে দাগটাকে সেটাকে স্পর্শ করে দিলাম এই পাশে আর এই পাশে। এই দুইটা ঠিক করলে আপনার এটা হয়ে যাবে। আচ্ছা, এখন আমি যদি চাই তাহলে এখান থেকে একটা লোগো আমি বানিয়ে ফেলতে পারবো। তো এখন এই সবগুলোকে সিলেক্ট করলাম। আমরা শেপ বিল্ডার টুল শিখেছিলাম এখান থেকে, যেটার শর্টকাট হলো Shift+M, অথবা আপনি এখানে ক্লিক করলে হয়ে যাচ্ছে। এখন আপনি এটা দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন। এখন কেন 15টা নিয়েছিলাম সেটা একটু বুঝাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। দেখেন 14টা এই যে ঘরগুলো, এটা কিন্তু 14টা হয়ে গেছে। এখন এই 14টা ঘরকে আমি যদি আমি এখানে কয়টা লেটার লিখতে চাই সেটার উপর ডিপেন্ড করবে আমার এইটা। ধরেন আমি এটা লিখতে চাই হলো 2টা লেটার, তাহলে আমাকে এই ঘর থেকে শুরু করে 6 পর্যন্ত নিতে হবে। এই ঘরের জন্য 6, বাকি থাকলো কত 2, এই 2 ঘর আমি ফাঁকা রাখলে এটা মিলে যাবে। আবার যদি আমি 3 ঘর লিখতে চাই তাহলে আমাকে 3 4 12 ঘর নিলে, আর প্রত্যেকটা লেটারের মাঝখানে যদি আমি একটা করে স্পেস দিয়ে রাখি তাহলে এটা কিন্তু মিলে যাবে। হ্যাঁ, তো এরকম। তো আমি দেখি 1 2 3 4, আমি এই ঘর পর্যন্ত আমার বরাদ্দ প্রথম লেটারের জন্য। তো এই ঘর থেকে আমি শুরু করি। অনেকে এই গ্রিডগুলো ব্যবহার করতে গিয়ে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত মিলে না। তো এই না মিলার এইটাই কিন্তু কারণ। আমি প্রথম অবস্থায় এই বিষয়গুলো না বুঝতে পেরে দেখা যাচ্ছে যে ওরা করে খুব ভালো, আপনি দেখে দেখে করবেন, দেখবেন যে মিলে যাচ্ছে। কিন্তু যখন আপনি করতে যাবেন তখন দেখবেন আর এটা মিলছে না। তো এই জিনিসটা যদি আপনি হিসাব করে করেন তাহলে দেখবেন মিলে যাচ্ছে। তো আমি এইগুলোকে সুন্দর করে মাঝখান দিয়ে কেটে দিলাম। দেখেন আমি এই লাইনের বাইরে কিন্তু যাব না, এই লাইনের বাইরে। ওকে, তো আমি এটার বাইরে আর যাচ্ছি না, এই পর্যন্ত দিয়ে রাখছি। ওকে, এইভাবে। তো এটার মধ্যে আমি চাইলে কিন্তু কালারও ফিল করে দিতে পারি। ওকে, তো এটার এখন স্টক কালার আছে, এটার মধ্যে যদি আমি ফিল কালার দিয়ে এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা কালার হয়ে যাবে। আচ্ছা, আমি কি লেটার লিখতে চাচ্ছি দেখি। এখানে এ বা এইচ বা এল এই টাইপের কিছু একটা আপনি দিতে পারেন, চাইলে এ এস ই দিতে পারেন, মানে আপনি যেটা খুশি। তো আমি দেখি। আচ্ছা, ধরেন এটাকে আমি এ বানাবো, একটু ফাঁকা রাখি, এখানে এটা দিয়ে দেবো। এখানে যদি আমি এটাকে তাহলে বলছিলাম যে 1 2 3 4 ঘর, তাহলে এই ঘর বাদ দিলে 1 2 3 4, এই ঘর বাদ দিলে 1 2 3 4, দেখছেন মিলে গেছে। তো আমি এক ঘর বাদ দেবো এখন এটা বোঝার সুবিধার্থে। তো 1 2 3 4 এই পর্যন্ত আমার হলো আর একটা। ওকে, তো 2 3 4, যেহেতু আমি এক ঘর এখানে বাদ দিয়ে দিলাম, তো এখানে আমি
এই পর্যন্ত গেলাম। আচ্ছা, এই জিনিসগুলো মিলার জন্য আপনাকে একটা মানে বুদ্ধি করতে হবে। সেটা হলো, আমি এখানে দেখেন এজ বানাতে চাচ্ছি। এখন এটার মিডল কোনটা? মিডলে গিয়ে আপনি যদি এই মিডলটা করেন তাহলে ভালো হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে না? তো আপনি 7 নাম্বার ঘরে এটা মিডল যদি সেট করেন 1 2 3 4 5 6 7, তাহলে দেখেন এটা কিন্তু সুন্দর মিলে যাবে। ওকে, আর এদিকে যাইতে হবে কয় ঘর? 4 ঘর। এই যে 4 ঘরের বেশি আমি গেলাম না। তারপরে আমি আবার নিচের দিকে গেলাম, যাওয়ার পরে এইটাই হয়ে দিয়ে দিলাম। ওকে, এখন এখানে কি বানাবো বলেন? ডি ই এফ এল, যেটা বানাবেন সেটাই হবে। কারণ আপনি এটা এল বানাতে চাচ্ছেন, তো আপনি এটাকে ধরে জাস্ট এই পর্যন্ত যদি দিয়ে দেন তাহলে কিন্তু এটা এল হয়ে যাবে। এই যে ওকে, আবার ধরেন এটাকে আপনি ই বানাতে চাচ্ছেন, তাহলে আমি এত দূরে দেবো না, না দিয়ে যে মিডিল যেটা সিলেক্ট করেছিলাম আমরা, এই মিডিলটাকে এইখানে ই কয় ঘর দিলাম? 1 ঘর 2 ঘর, আচ্ছা 3 ঘর দিয়ে দেন, সমস্যা নেই। 1 ঘর 2 ঘর 3 ঘর এই পর্যন্ত দিতে পারেন। ওকে, আচ্ছা এখানে আমি এই গ্যাপটা মেনটেন করলাম জাস্ট। আচ্ছা, এই জিনিসগুলো একটু ভালো করে জুম করে তারপরে একটু দেখে দেখে করবেন যাতে এটা মিলে যায় একদম সুন্দর। তাই না? এটা কিন্তু হয়ে গেছে আমার। হ্যাঁ, ওকে। ও সরি, এইটা এর যে ইয়েটা দাগটা, এটা দিলে বোঝা যাবে ভালো। আচ্ছা, কালার দেখেন, ফিল কালার নেই, তো আমি এখানে ফিল কালার একটা কালার দিয়ে ক্লিক করলে এটা হয়ে যাবে। ওকে, তো হয়ে গেল। এখন এইটাতে আসি, এটাতে আমরা কি বানাইতে পারি সেটা। তো এটা দেখেন, ভিতরে আমরা যে পলিগনাল টুল দেখছিলাম সেটার একটা কিন্তু ইয়ে চলে আসছে। তো আমি যদি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি, তো এই টুলটাকে আমি ধরলাম, ধরে ওকে এটাকে রোটেট করে দিই। দেখছেন এই শেপটা কিন্তু এখানে চলে আসছে, এই যে বুঝতে পারছেন। তো এটা দিয়ে অনেক কিছু করা যায়। তো আমি জাস্ট ধরলাম, এখন এটাও কিন্তু আমি এই 15টা ঘরে নিছিলাম, তো এটা কিন্তু আপনি আপনার মতো করে করতে পারেন। আমি যদি এই লাইনটাকে ধরি, দেখেন আপনি কিন্তু এই লাইনটার ব্যাপারটা বুঝতে হবে আগে, যে আপনি কোথায় থেকে শুরু করবেন। এই যে যে পলিগনাল দেখাইলাম না, সেই স্টাইলটা এখানে ফলো করতে হবে। আচ্ছা, তো আমি এখান থেকে শুরু করি। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। ওকে, তো 1 2 3 4, তো আমি এই ঘরটা ফিল করে দিলাম। আচ্ছা, আমি ব্ল্যাক কালার দিয়ে নেই প্রথমের থেকেই, তাহলে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে আমার। এরপর আমি একদম নিচের দিকে দিয়ে দিলাম। এরপরে যদি আমি এই ঘরটাকে সিলেক্ট করি, আচ্ছা আমরা 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘরে বেশি যাইতে যাচ্ছি না এখন। আচ্ছা, আচ্ছা কি বানাবো এটা? আমরা নিচের দিকে টেনে ফেলছি। আচ্ছা, আচ্ছা এটা ই বানানো যাবে। দেখেন আমি যদি এখানে দিই ই হয়ে যাবে, এখানে দিলে এটা ডি হয়ে যাবে যদি আমি এটা মিলায় দেই। আচ্ছা, 1 ঘর 2 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এটা কি বেশি চলে গেছে? 1 2 1 2 3 4, আচ্ছা এটা 1 ঘর বেশি চলে গেছে মনে হয়, এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, ওকে। তো এখন আমি যদি এইভাবে দিই, এটা একটা ডি হয়ে যাবে। ওকে, বা ও হয়ে যাবে। আবার যদি এটা মাঝখান থেকে দেই তাহলে এটা ই হয়ে যাবে। আচ্ছা, তো আমি যদি চাই এটাকে জি বানাইতে পারবো কিভাবে? আমি যদি এখান থেকে এটা থেকে দিয়ে দেই, এটা জি হয়ে যাবে যদি আপনি এই ঘরটা ফিল আপ করে দেন। হ্যাঁ, আচ্ছা। এরপর 1 ঘর ফাঁকা রাখবেন। দ্বিতীয় ঘর থেকে আপনার আবার 2 নম্বর ঘর থেকে নিচের দিকে একটা টান দেয়। আচ্ছা, এটা কি বানানো যায়? এটাও আপনি যা খুশি তাই বানাইতে পারেন, এটা নিয়ে কোনো ব্যাপার না।
তো 1 2 3 4 আমি এটাকে এইচ বানানোর চেষ্টা করছি। এই দাগের বাইরে কিন্তু আবার আমরা যাব না, হ্যাঁ? খেয়াল রাখবেন 1 2 3 4। আচ্ছা, এটা মিডল হবে মেবি। আচ্ছা, তাহলে জিটার আমরা এইটা মিডল করতে পারতাম অবশ্য। আচ্ছা, এখানে একটু দাগ মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এরপরে এইটা আমরা এইভাবে মিলাই দিই। এইটার আচ্ছা, কাজ করে আমরা এই স্টারটা এখানে দিই, তাহলে সবগুলো সুন্দর মিলে যাচ্ছে। ওকে, তো সুন্দর করে এটা প্রত্যেকটা জায়গা যেন এটা ফিল হয়ে যায় সেই বিষয়টা খেয়াল রাখবেন। দেখেন আমি এমনিতেই দেখার জন্য টানছিলাম, ফাইনালি যখন মনে করলাম যে হয়েই গেছে আমার এটা, আমি আর চেঞ্জ করব না, তখন আপনারা এই জিনিসগুলো সবগুলো সুন্দর করে এভাবে মিলাই দিবেন, কোনোটা যেন বাকি না থাকে। হ্যাঁ, তো এখানে আমি এটা ফিল করে দিচ্ছি। এই যে ওকে, তো এইখানে এটা দিব। ওকে, গুড, হয়ে গেছে, দুইটা হয়ে গেল। এখন আমরা যদি এখান থেকে কি একটা বানানো যাবে, হ্যাঁ সমস্যা নাই, যদি আপনারা চান তাহলে সবই সম্ভব। তো এখান থেকে যদি আমরা একটা চেষ্টা করি, এইটার বেলা নিছিলাম হলো দুইটা সার্কেল, আর এখানে আমি যদি অনেকগুলো সার্কেল নিই সেক্ষেত্রে কি বানানো যায় দেখি। আচ্ছা, একটু আমাকে একটু একটু বুঝতে দেওয়া লাগবে, কারণ আসলে এটার জন্য আমি আগে থেকে প্রস্তুত না। তো যদি খারাপ হয় তাহলে কিন্তু একটু ব্যাপার স্যাপার হয়ে যাবে। আচ্ছা, তো আমি ধরেন এখান থেকে এইটুকু দিলাম। আচ্ছা, আমি আগে ফিল করে নিই, তাহলে আমি বুঝতে পারবো আমি কি করতে চাচ্ছি। সরি, তো এইভাবে করে আমরা যে কোনো শেপ বা যে কোনো লোগো বানাইতে পারি। এটা দিয়ে একটা দেখাই দেবো আমি। ওকে, গুড, হয়ে গেছে। তো এইভাবে করে আমরা আচ্ছা এইটা এই লাইন নিয়েছিলাম। আচ্ছা, এই লাইন না নিয়ে যদি আমরা এখানে দিই তাহলে আমাদের শেপটা সুন্দর থাকে। ওকে, গুড। তো এইভাবে করে আমরা কিন্তু গ্রিড লোগোগুলো বানিয়ে ফেলতে পারি খুব সহজেই।
আমরা যদি চাই তাহলে আরেকটা আমরা বানাইতে পারি, কিন্তু তো এই কটাই থাক আপাতত। আমরা 4টা দেখলাম, 4টা আমরা সবাই প্র্যাকটিস করবো এবং আমাদের গ্রুপে সাবমিট করে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।